This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিকাশ ভবনের সামনে সকাল থেকে আবার উত্তেজনা। বিকাশ ভবন চত্বরে সেই খবরের দিকে প্রথম নজর রাখবো। পুলিশের ব্যারিকেড সরিয়ে দিয়ে রাস্তায় বসেই আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকরা সকাল থেকেই শুরু করে দিয়েছেন তাদের আন্দোলন, তাদের দাবি দেওয়া। তারা বলছেন হকের চাকরি ফেরাতে হবে। বিকাশ ভবনের সামনে সেই স্লোগানিং চলছে। এই মুহূর্তে আবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সকালের দিকেই, যেখানে শিক্ষকরা জানাচ্ছিলেন যে তাদের আন্দোলন চলবে, তারা কোনোভাবেই তাদের দাবি থেকে সরে আসবেন না। তাদের দাবি তাদের চাকরি ফেরাতে হবে, কোনো রকম পরীক্ষা নয়। একই চাকরির জন্য কতবার তারা পরীক্ষা দেবেন, এই সমস্ত দাবি নিয়েই, তাদের চাকরি ফেরানোর দাবি নিয়েই বিকাশ ভবনের সামনে আন্দোলন গতকাল থেকেই ব্যাপক, একেবারে শুরু থেকেই তীব্র আন্দোলন দেখা যায়, যেখানে তারা বিকাশ ভবনের একটি গেটও ভেঙে ফেলে। আজ সকালে ব্যারিকেড যেটা দিয়েছিল পুলিশ, সেই ব্যারিকেডও তারা সরিয়ে দেয়। তারপর আন্দোলন আরো জোরদার যে হবে, দিনভর আরো তীব্র হবে, তারই সূচনা দেখা গেল এই সকালবেলায়। রাস্তায় বসে ধিক্কার চাকরিহারা শিক্ষকদের, আর তারা বারবার একই দাবি করছেন তাদের চাকরি ফেরাতে হবে। সুশোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি আছেন। সুশোভন, এই মুহূর্তের পরিস্থিতি কি? কারণ ব্যারিকেড সরিয়ে দিয়ে তারা আন্দোলন করছেন, এটাই কি সূচনা যে আন্দোলন আরো তীব্র হবে? আজ দিনভর নজর রাখতে হচ্ছে। দেখো, তারা প্রথম থেকেই হুঁশিয়ারি দিয়েছে। আজকে সকাল থেকেও তারা বলছেন যে আন্দোলন তীব্রতর হবে। আর যখন এই ব্যারিকেড ভেঙে দেওয়া হয়েছে তখন কিন্তু পুলিশের সংখ্যা এখানে যথেষ্টই লক্ষণীয়। পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। আর এখানে যারা বিকাশ ভবনে যারা কাজ করেন, যারা আসছেন, পুলিশের তরফ থেকে কিন্তু তাদের একেবারে পরিচয়পত্র দেখা হচ্ছে, তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে শুধু বিকাশ ভবনের ভেতরে না, বাইরেও কিন্তু পুলিশের সংখ্যা অনেকটা বেশি। আর যে গেট গতকাল ভেঙে গেছিল, কিছুক্ষণ আগেও আমরা দেখলাম, সেই গেট যাতে আবার আগের জায়গায় ফিরিয়ে দেওয়া যায় তাও কিন্তু একবার দেখে যাওয়া হলো। এখানকার যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু দেখে গেলেন। তুমি দেখতে পাচ্ছ সেই গেট যেটা গতকাল আমরা দেখেছি একেবারে এখানে পুলিশের ভূমিকা কি কি দেখা যাচ্ছে? পুলিশের ছয়লাভ আমরা দেখতে পাচ্ছি চারপাশ, কিন্তু কোথায় পুলিশ ফোর্স বেশি আনা হয়েছে কিনা, কি কি দেখা যাচ্ছে? কালকের থেকে আজকে কি ফারাক দেখা যাচ্ছে? দেখো, গতকাল যে পুলিশের যে প্রস্তুতি বা পুলিশের যে সংখ্যা ছিল, নিঃসন্দেহে আজকে তার বৃদ্ধি করা হয়েছে। এবং তোমাকে আমি একটা একটা করে ছবি দেখানোর চেষ্টা করছি। এটা হলো বিকাশ ভবন, তুমি দেখতেই পাচ্ছ, ছবিতেই স্পষ্ট। বিকাশ ভবনের ভেতরে আমার চিত্র সাংবাদিক অভিজিৎকে বলবো যে ভেতরে একবার দেখানোর জন্য। পুলিশের সংখ্যাটা তুমি ক্যামেরার মাধ্যমে কিন্তু বুঝতে পারছো। বিকাশ ভবনের বাইরে যেখানে স্বাভাবিকভাবে প্রচুর লোকের জমায়েত হয়, আমরাও দেখেছি, সেইখানে কিন্তু পুলিশের সংখ্যা অনেক বেশি দেখা যাচ্ছে গতকালের থেকেও। সোমা আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, আরো পরিস্থিতি সেখানকার অবস্থা তুলে ধরছেন। সোমা, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, কি ছবি দেখা যাচ্ছে এখন? আমি যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ বিকাশ ভবনের একেবারেই সামনে, সেখানে রাস্তায় বসে পড়েছেন শিক্ষক শিক্ষিকারা এবং শিক্ষাকর্মীরা। অপরদিকে বিকাশ ভবনের ঠিক সামনেটাতে সেখানে কিন্তু পুলিশি প্রহরা রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি, দেখো পুলিশি প্রহরা তো ছিলই, কিন্তু যত বেলা বাড়ছিল পুলিশি এই প্রহরা কিন্তু আরও বেশি করে বেড়েছে। একেবারে সামনের দিকটা তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজকে প্রথমেই যখন এখানে ব্যারিকেড করে দেওয়া হয়, পুলিশ ব্যারিকেড করার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যারা রয়েছেন শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু সেই ব্যারিকেড সরিয়ে দেয়। আমি একটু সেই ছবিটা দেখাই। দেখো, এখন কিন্তু একেবারে রাস্তার ওপরে তারা বসে পড়েছেন এবং আজকে তাদের যে একটা বড় জমায়েত হবে সেই ঘোষণা কিন্তু আগে থেকেই ছিল। অর্থাৎ তারা কিন্তু আজকে একটি প্রতিবাদ সভা করবে এবং সেই প্রতিবাদ সভাতে একেবারে সমাজের সকল শ্রেণীর মানুষকে তারা কিন্তু ডেকেছেন। আমি একটু কথা বলবো, এখানে যারা রয়েছেন তারা কিন্তু গতকাল থেকে কিন্তু এখানে একেবারে আজকেও আপনারা এখানে অবস্থানে সামিল থাকবেন? হ্যাঁ, আজকেও আপনারা এখানে আপনাদের অবস্থান? হ্যাঁ, যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত এখানেই থাকবো। গতকাল তো পুলিশই একটা যে দেখলাম যে আপনাদের ওপর মারধর করা হয়েছে, তারপরেও আপনারা এখানে থাকবেন? আজও তো পুলিশকে দেখছি যে এখানে মারমুখী হয়ে রয়েছে। হ্যাঁ, তাতে আমাদের কিছু যায় আসে না, দরকার হলে মার খাবো, এখানেই পড়ে থাকবো, কিন্তু যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা এই রাস্তা ছাড়ছি না। আজকে তো আপনাদের প্রতিবাদ সভা আছে? হ্যাঁ, এখন লাগাতার চলবে। আপনারা মূলত কি দাবি করছেন? আমরা চাইছি আমাদের চাকরিটা সবাই ষড়যন্ত্র করে চুরি করেছে, আমাদেরকে সসম্মানে আবার ফিরিয়ে দিক। এখানে অন্যান্য যারা রয়েছেন একটু কথা বলবো। আজকে কি আপনারা এইভাবে রাস্তায় বসে
হ্যাঁ, এভাবে বসে থাকবো আমরা, যতদিন না আমাদের দাবি না মিটছে ততদিন বসে থাকবো। কাল তো পুলিশের মার খেয়েছেন, কোনোভাবে ভয় পাচ্ছেন না? আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা কোথায় যাব? আর আমাদের রিভিউ পিটিশনে আমাদের যে উপযুক্ত তথ্যটা দিয়ে দিক, তাহলে আমরা আবার চাকরি ফিরে পাবো। পুলিশ আপনাদের মারধর করেছে, পুলিশ আপনাদের বিরুদ্ধে শত প্রণোদিত মামলা দায়ের করেছে। আসলে সবচেয়ে বড় সমস্যা যেটা, যে ছোটোবেলায় যদি শিক্ষকদের হাতে ছড়িটা থাকতো, তাহলে মনে হয় পুলিশদেরকে সেই রকম করে যদি করা হতো, তাহলে আজকের শিক্ষকদেরকে মার খেতে হতো না। হয়তো আপাতত মানুষের মতো মানুষ যে বিষয়টা, সেটা হয়তো হতো। তার কারণ আমরা কোনোভাবে কোনো কিছু করিনি, চুপটি মানে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করেছিলাম। তাতেও আমাদেরকে যেভাবে মার খেতে হয়েছে, তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। তারা বলছে যেভাবে তাদের ওপর মারধর করা হয়েছে, সেটা ভাষায় প্রকাশ তারা করতে পারবে না। এখানে কথা বলবো, এখানে শিক্ষক শিক্ষিকারা তারা রয়েছেন, যেহেতু আজকে তাদের একটি প্রতিবাদ সভা হবে, সেই প্রতিবাদ সভায় তারা সামিল হবে। আপনারা গতকাল মার খেয়েছেন, মাটি আঁকড়ে পড়ে থাকবে। একদম, আমরা শেষ রক্তবিন্দু দেব, তবু আমরা মাটি ছাড়বো না। আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমাদের এই রক্ত দিয়ে মমতা ব্যানার্জির পরাজয় লেখা থাকবে। আমাদের রক্ত দিয়ে এই নন্দীগ্রাম সিঙ্গুর যেমন তাকে সিংহাসন এনেছিল, আমাদের এই শিক্ষক বিদ্রোহ তাকে সিংহাসন থেকে নামাবে। কথা দিলাম আপনাদেরকে, তাকে সিংহাসন থেকে নামাবো আমরাই, কথা দিলাম আপনাদেরকে। শোভা, তুমি সঙ্গে থাকো, আমরা এই ছবি দেখছি, তার সঙ্গে সঙ্গে শিক্ষকদের বক্তব্যও শুনছি। সাফ একজন শিক্ষক বললেন যে এই শিক্ষক বিদ্রোহ, এই বিদ্রোহ দুর্নীতির যে অভিযোগ উঠেছে বারবার, সেই দুর্নীতির বিরুদ্ধে। আর তার সঙ্গে সঙ্গে তাদের একমাত্র দাবি, তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। যেভাবে তারা চাকরি হারিয়েছেন, তাতে তাদের অনেক প্রশ্ন রয়েছে। বারবার তারা বলেছেন যোগ্য অযোগ্যদের যে তালিকা আদালত চেয়েছে, সেই তালিকা কেন দেওয়া হয়নি, এর মধ্যেই রয়েছে দুর্নীতি। এই অভিযোগ বারবার চাকরিহারারা করেছেন। 2016 চাকরি সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় আদালত, আর তারপরে চাকরি হারিয়েছেন প্রত্যেকেই। আর তারা চাকরি পাওয়ার দাবিতে রাস্তায় বসে আন্দোলন করছেন। শুধুমাত্র রাস্তায় বসে আন্দোলন করছেন তা নয়, এই আন্দোলনের তীব্রতা, ঝাঁজ ক্রমাগত বাড়ছে।